আমি ঠিক আছি। এই দেখো, শাস্তি দিচ্ছিলে আমাকে, মরতে বসেছিলে। কি ভেবেছ আমি আমি সারাটা জীবন নিজের ভুলের প্রায়শ্চিত্ত করি? কেন কেন ওই আগুনে গেছিলে তুমি? হ্যাঁ? কেন গেছিলে ওখানে? হ্যালো, একটু শান্ত হও তুমি। আমার কথাটা একটু শোনো। যদি কিছু হয়ে যেত তখন? ইচ্ছেকে কি জবাব দিতাম আমি? কি বলতাম ওকে? যে আসছে সে 50 বার শুধু বলেছ যে আসছে সে তোমার সন্তান, তার খেয়াল রাখো। সেই সন্তানের মুখটুকু দেখতে পারতে না? কি হতো তো? শাস্তি দিচ্ছিলেন আমাকে, ভেবেছিলে আলো এবার খুব জব্দ হবে, বুঝতে পারবে সৌরভ না থাকলেও জীবনের কি হবে। জব্দ করছিলেন আমাকে। কি করতে হবে বলো? সবার সামনে চিৎকার করে বলবো যে সৌরভ আমি তোমাকে? কিচ্ছু বলতে হবে না তোমাকে। কিচ্ছু বলতে হবে না। আই এম সরি আলো, আই এম এক্সট্রিমলি সরি। আমি তো বললাম আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। কি হলো? তুই ওকে নিয়ে এগিয়ে যা, আমরা পরে আসছি। ওই শুধু কাঁদলেই হবে, বাড়ি যাবে না? আলো, বাড়ি যেতে হবে তো। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিশিয়া আজ থেকে যায় আমার আর তোমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তুমি জানো না ঢেকে রেখেছি তোমারও নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ,
হলো ব্যাস, আর না। এবার একটু শান্ত হও তুমি প্লিজ। আমি তো সুস্থ আছি, তোমার পাশে বসে আছি। বরাবর আমার পাশে থাকবে কথা দাও। কোনোদিনও আমাকে অবিশ্বাস করবে না, কোনোদিনও বলবে না যে সম্পর্ক শেষ। আমাকে শাস্তি দেওয়ার জন্য তুমি কোনোদিনও নিজেকে বিপদে ফেলবে না, কথা দাও। আমি তোমাকে শাস্তি দেবো এটা কখনো হয় আলো? হয় কখনো? হ্যাঁ, এটা ঠিক যে আমার তোমার উপর অভিমান হয়েছিল। এতবার করে দোষ স্বীকার করা সত্ত্বেও তুমি কিছুতেই আমাকে ক্ষমা করছিলে না দেখে আমার মনে হয়েছিল যে এইভাবে বেঁচে থাকার কোনো মানে নেই। চুপ। আলো, আর কোনোদিনও যেন তোমার মুখে কথাটা না শুনি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। সরি সরি, এক্সট্রিমলি সরি। আমি কান ধরে বলছি, আমি আর কোনোদিন তোমাকে অবিশ্বাস করব না, কোনোদিন সম্পর্ক ভেঙে যাওয়ার কথাও বলবো না, রাগের মাথায় এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও। প্রমিস। তুমি বলো, আমি তোমার উপর যা যা অন্যায় করেছি, যা যা কষ্ট দিয়েছি, তুমি তার জন্য আমাকে ক্ষমা করেছো? ক্ষমা আমার চাওয়া উচিত। তোমার উপর রাগ করে, অভিমান করে তোমার সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি ভেবেছিলাম যে তোমাকে ছাড়াই আমি আমার দুটো সন্তানকে নিয়ে বেঁচে থাকি। পারবো না। যখন জানতে পারলাম যে তোমার অফিসে আগুন লেগেছে, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মনে হলো যে আমার চারিদিকটা কেমন ফাঁকা। আমি পারলাম। পারবো না আমি তোমাকে ছেড়ে থাকতে। তোমাকে আমার বড্ড বেশি প্রয়োজন সৌরভ, তোমাকে ছাড়া বাঁচবো না আমি। আর কখনো বলবো না যে আমার সামনে এসো না, আমি কখনো বলবো না আমি। পাগলি মেয়ে একটা। শোনো, তোমার রাইট আছে আমার ওপর চিৎকার করার, আমার ওপর রাগ করার। আমিও তো তোমাকে কম বাজে কথা শোনাই, শুনেছি কি? আলো, যা হওয়ার হয়ে গেছে, বাদ দাও না। আমরা আর কোনো পুরনো কথা আলোচনা করবো না, ওকে? লাগলো চোখে